আসসালামু আলাইকুম। হেই গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি কলিজা ভুনাদের লুচি খাওয়ার জন্য। আর এটা কিন্তু জেসে কলিজা না, এক্সের কলিজা। যাদের যাদের এক্সের উপরে ক্ষোভ আছে তারা কলিজা ভুনাদের লুচি খেতে পারেন আর ফিল করতে পারেন যে এটা এক্সের। যাই হোক, এখান থেকে অর্ডার দিলাম কলিজা ভুনা উইথ লুচি। এটার প্রাইস পড়লো 200 টাকা। এখন অপেক্ষার পালা। আমাদের ডিশ রেডি। মনে হয় অনেক গরম তেলে লুচি ভেজেছে, যার কারণে লাল হয়ে গেছে। আর এই যে সেই কাঙ্ক্ষিত কলিজা ভুনা, যার উপরে কুচি কুচি করে শসা দিয়েছে। হারামির কলিজাটা তো অনেক বড় ছিল, পিসগুলো এত ছোট হলো কেন? হ্যাঁ, এই পাশে আছে টক বা চাটনি, যেটাই বলেন। এই পাশে আছে টক দই, পরিমাণ একটু কম দিয়েছে। 200 টাকা হিসেবে কলিজা ভুনাটা একটু বাড়িয়ে দিতে পারতো, আর টক দইটা একটু পরিমাণে বেশি দিতে পারতো। লুচিগুলোর সাইজ কিন্তু অনেক বড়, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট। ভেবেছিলাম লুচিটা কড়া ভাজা হয়েছে, হয়তো হার্ড হবে, কিন্তু না, অনেক সফট। এটা ছিঁড়তে গিয়ে বুঝতে পারলাম। তো এখন আমাদের টেস্ট করার পালা, কলিজা ভুনাদের লুচি কেমন লাগে। বিসমিল্লাহ। দুর্দান্ত। তবে যেই রকম মজা করে খেতে চেয়েছিলাম ওই রকম মজা করে খেতে পারলাম না, কারণ এখানে দেখতে পাচ্ছেন কলিজা ভুনাতে অনেক তেল এবং মশলা ব্যবহার করেছে। যারা মশলা আর তেল বেশি পছন্দ করেন তাদের কাছে বেস্ট হবে। তবে যেহেতু আমি এটা খেতে পারি না, আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, সেই কারণে আমার কাছে অত ভালো লাগছে না। কিন্তু আমি এখান থেকে সব না খেলেও কলিজাগুলো বেছে বেছে খাবো, কারণ আমার কলিজা অনেক পছন্দ। আর যদিও এটা এক্সের বলেছিলাম, এটা কিন্তু গরুর কলিজা। ওকে, যাই হোক, আমার কিন্তু ফিল হচ্ছে যে আমি এক্সের কলিজাই খাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল ভাই যে এক্সের কলিজা একটু কড়মড় করে খাবো, ডাইনির মতো। দুঃখের বিষয় হচ্ছে সেই ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, কারণ আমি তো আর ডাইনি না, মানুষ। আর ওইভাবে কলিজা খেতেও পারবো না, যতই যা হোক, ভালোবেসেছি তো। যাই হোক, এখন অ্যাড্রেসটা মেনশন করছি। আমি আছি RAMCর 6th ফ্লোরে, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মি আমর। ওকে।